আজ আমি একটা হেলদি রেসিপি শেয়ার করছি, সুজির উপমা। এটা খুবই একটা স্বাস্থ্যকর খাবার, কারণ অনেক ধরনের সবজি এর মধ্যে থাকে, আর সুজিও কিন্তু একটা হেলদি ফুড। তো এটা বানানোর জন্য পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি, সেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একজনের জন্যই বানিয়েছিলাম, সেজন্য সুজির পরিমাণটা কিন্তু একজনের জন্যই নিয়েছি। লাগবে গাজর, বিনস দুটোই কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগবে বাঁধাকপি, সেটাকেও আমি একদম সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে কিন্তু সবজিটা দেখতেও বেশ ভালো লাগে, আর সব ধরনের কালারের সবজি থাকে বলে এটা কিন্তু যথেষ্ট কালারফুল হয় দেখতে। পরিমাণ মতো বাঁধাকপিও কুচি করে নিয়েছি। লাগবে পেঁয়াজ, একদম ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় হলে 2টো পেঁয়াজ নিলেই যথেষ্ট। লাগবে রসুন কুচি, আর লাগবে একটা লঙ্কা কুচি। লঙ্কাটা অপশনাল, ঝাল খেলে লঙ্কাটা দেবে। এরপর কড়াইয়ে সামান্য তেল আর নুন দিয়ে ডিম দিয়ে একটা ভুজি বানিয়ে নিয়েছি। এরপর সামান্য অলিভ অয়েল অ্যাড করেছি, এর মধ্যে দেবো সামান্য নুন। এরপর কারি পাতা আর কালো জিরে দিয়ে দেব। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচিও এর মধ্যে অ্যাড করে দেব। ভালো মতো নাড়াচাড়া করে একদম লো হিটে এটাকে ঢেকে দেব, তাতে সবজিটা খুব ভালোভাবে মজে যাবে। খুব বেশি না, 30 সেকেন্ড মতো ঢাকলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে বাঁধাকপি কুচি অ্যাড করব। খুব ভালো মতো নাড়াচাড়া করব। দেব ধনেপাতা কুচি, সামান্য হলুদ আর সামান্য গোলমরিচ গুঁড়ো। সবজিটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সুজিটা আমি অ্যাড করে দেব। এরপর সবজির সাথে সুজিটা খুব ভালো মতো মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করার সময় মাথায় রাখতে হবে জলটা যেন বেশি না পড়ে যায়, তাহলে কিন্তু উপমাটা ঝরঝরে হবে না, কাদা কাদা হয়ে যাবে। তাই একটু গায়ে লাগা লাগা অবস্থায় জল দিতে হবে, নাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে। এরপর আমি এটাকে 1 মিনিটের জন্য লো হিটে ঢেকে দেব। ঝরঝরা হয়ে গেলে এর মধ্যে ডিমের কুচিগুলো অ্যাড করে দেব। ভালো মতো নাড়িয়ে নিলেই কিন্তু সুজির উপমা রেডি হয়ে যাবে। ব্রেকফাস্টের জন্য খুবই ভালো একটা খাবার। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো।